সবাই শুনতেই পছন্দ করি না, বলতে হবে তো, বলতে হবে, কারণ সবাই যদি শুনতেই পছন্দ করি বলবে কি? বলার জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে, কারণ যারা বলে তারাই ভালো কিছু গেইন করে। সব মিলিয়ে যেটা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হলাম, সব কিছুতেই যে কোনো সেক্টরে যাইতেই হবে, আজ হোক আর কাল হোক, সেখানে গিয়েও আপনাকে বলাটাই শিখতে হবে। প্রেজেন্টেশন জিনিসটা এমন, প্রেজেন্টেশন জিনিসটা প্রত্যেকটা সেক্টরেই থাকে। প্রেজেন্টেশন ভালো তার মানে আপনি চারদিক দিয়ে ভালো। আপনি সুন্দর হন, কালো হন, কুৎসিত হন, আরও বেশি সুন্দর হন, ডাজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট করে আপনি বলতে পারেন কিনা, বলতে পারাটাই হলো আসলে স্মার্টনেস। স্মার্টনেস সবার ভিতর থাকে না, স্মার্টনেস তাদের ভিতরে থাকে যারা বলতে পারে। তো বলতে পারলে আপনারা নিজেদের স্বচ্ছন্দ বোধ করবেন, এর আগে কিন্তু না। তো এই জন্য আমি মনে করি বলার জন্য আপনারা সবাই এখন রেডি হন, প্রস্তুত হন। যে কোনো সেক্টরে বলতে যেহেতু হবে, তো বলার জন্য আর দেরি কেন? এজন্য আমাদের বলার জন্য হলো তাড়াতাড়ি বলা শুরু করা দরকার। তো কী বলবো এটাই ভেবে পাই না। তো সেই ভেবে না পাওয়ার কারণে আপনাদের প্রচুর নলেজ নিতে হবে, আর নলেজ নিতে পারবেন তার মানে অনেক কিছু বলতে পারবেন। নলেজ থাকবে না তার মানে আপনি বলবেন, কারণ এটা খালি বস্তা কখনোই দাঁড় করে রাখা সম্ভব না। তো যে জায়গায় একটা খালি বস্তাকে দাঁড় করানো সম্ভব না, সেই জায়গায় একটা ব্রেনকে আপনি খালি করে আপনি কীভাবে নিজেকে মুখ দিয়ে বলতে পারবেন? তো এই ব্রেনটাকে প্রচুর নলেজ দিতে হবে। এই নলেজটা খারাপ নলেজ না, ভালো নলেজ। তো ভালো নলেজ যদি আপনি নিতে পারেন তাহলে আপনি বলতে পারবেন, বলতে পারলে আপনি স্মার্টনেস একটা বিষয়টা আপনাদের সকলের ভিতরে থাকবে। আমি চেষ্টা করতেছি বলার জন্য, এজন্যই আপনাদের বলা। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। আসলে কি বলবো, মানে আমাদের বলতে গেলে লজ্জা লাগে, তো এই লজ্জায় আমাদের কাটা লজ্জা না, তো এই লজ্জাটা আমাদের থেকে দূরে রাখতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। তো বিশেষ করে আমি আপনাদের সকলকে বলবো, বলার জন্য প্রস্তুতি নেন, বলার জন্য করেন। বলতে গেলে ভালো লাগবে, না বললে কোনো কিছুই ভালো লাগবে না। কারণ অন্যের হেদায়েত যদি নিয়ে আসতে চান, আগে অন্যকে নিজের হেদায়েতের পথে নিয়ে আসতে চান, তাহলে নিজের হেদায়েত চলে আসবে। অন্যের হেদায়েতের জন্য আপনি কাজ করে যান, নিজের হেদায়েত অটোমেটিক চলে আসবে। তো সেমভাবে আমি মনে করি যে কোনো সেক্টরে যান না কেন, অন্যের স্বার্থ নিয়ে কাজ করেন, নিজের স্বার্থ পূরণ হবে। অন্যের স্বার্থ নিয়ে কাজ করবেন না, নিজের স্বার্থ পূরণ হবে না। যদিও স্বার্থ পূরণ হয়, হারামভাবে পূর্ণ হয়। তো হালালভাবে কীভাবে পূরণ করা যায় ওই বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন থাকেন, উদ্যোক্তা প্ল্যাটফর্মে নিজেকে জড়িত করেন, তাহলে দেখবেন নিজের এবং অনেক মানুষের পাশে দাঁড়াতে পারতেছেন। তো বেটার টিয়ান্স বেটার লাইফ, আওয়ার টিয়ান্স আওয়ার লাইফ, আওয়ার ডিসিশন আওয়ার লাইফ, মাই ডিসিশন মাই লাইফ। তো সিদ্ধান্ত জিনিসটা খুবই ভয়াবহ, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সময়ের গুরুত্বটা অনেক। তো সময় মেনটেন করাটাই মুখ্য বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোন বিষয়টা নিয়ে আলোচনা করলাম, একটু হলেও আয়ত্ত নিয়ে আসতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।